মথুরাপুর ১ নম্বর ব্লকের একমাত্র কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত যা দখল করেছিল বিরোধীরা, কিন্তু লোকসভা নির্বাচনে ফলাফলের পরেই ভেঙে গেল সেই বিরোধীদের গঠন করা পঞ্চায়েত। শুক্রবার দিন সেই পঞ্চায়েতের ভোট গঠন করল তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবির থেকে প্রত্যেকেই যোগদান করল শাসক দলে। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট ১৫টি সদস্য, যার মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করেছিল ৬টি, অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে বিজেপি দখল করেছিল ৫টি পঞ্চায়েত, সিপিএম দখল করেছিল ২টি পঞ্চায়েত ও নির্দল ২টি। এই সব মিলিয়ে ৯ জন সদস্য মিলে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিরোধীরা বোর্ড গঠন করেছিল। কিন্তু লোকসভার নির্বাচনে শাসক দলের জয়লাভের পরই মথুরাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে বিরোধী শিবিরের ৯ জন জয়ী সদস্যই যোগদান করে শাসক দলে। আর শুক্রবার দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই পঞ্চায়েতের নতুন করে বোর্ড গঠন করা হয়। প্রধান হলেন প্রশান্ত হালদার ও উপপ্রধান হলেন সুশান্ত মণ্ডল। সাংসদ বাপি হালদার বলেন, মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েতের বিরোধীরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, তারা রাজ্য সরকারের উন্নয়নের কাজে সামিল হতে চায়। কৃষ্ণচন্দ্রপুরের পঞ্চায়েতে বিজেপি, নির্দল, সিপিএম মিলে পঞ্চায়েত গঠন করলেও তারা সঠিকভাবে কাজ করতে পারছিল না, তাই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে নতুন প্রধান গঠন করে আগামী দিনে কৃষ্ণচন্দ্রপুরের এলাকার উন্নয়নের জন্য যা যা করার সেই কাজগুলো করবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি আনা হবে। সমহারে মানুষের জন্য তারা কাজ করবে, মানুষের পাশে তারা থাকবে, কোন রকম বৈষম্য না রেখে প্রত্যেকের জায়গায় স্ব জায়গায় নিজেদের জায়গায় তারা নিশ্চিতভাবে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজ তারা করবেন। কোন রকম কোনো বাধা বৈষম্য না রেখে সেই কাজটা তারা করবেন। ইতিমধ্যে আমরা বলেছি যে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকতে হবে সকলকে, যে কোনো দায় দরকার, মানুষের সুবিধা অসুবিধা, যেহেতু মানুষ তাদেরকে নির্বাচিত করেছেন, তাই মানুষকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে, মানুষের প্রয়োজনে আমাদেরকে নিজেদের উজাড় করে দিতে হবে। সেই সংকল্প নিয়ে আজকে আমরা এখানে পঞ্চায়েতটাকে নতুন রূপে গঠন করে আগামী দিন যাতে মানুষের পরিষেবা কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের সমস্ত মেম্বাররা দিতে পারে, সমস্ত সদস্যরা দিতে পারে, তার প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আজকে আমরা এখানে এই মঞ্চ থেকে হব। সমর্থক যারা আছে তাদের সকলকে নিয়ে এসে তারা আজকে সমবেত হওয়া একেবারে উৎসবের মেজাজে তারা আজকে জয়েন করলেন। এটা কিন্তু এত সহজে দেখা যায় না, আপনারা সবাই সেটা লক্ষ্য করেছেন, এবং তারা একসঙ্গে এসে আজকে সবাই তৃণমূলের পতাকা তলে এলেন। শুধু তাই নয়, স্বতঃস্ফূর্তভাবে রেজিগনেশন দিয়ে নতুন করে প্রধান নির্বাচন করে তারা উন্নয়নের পক্ষে তারা সামিল হলেন, এবং আপনাদের সামনে তারা বলছেন পরিষ্কারভাবে। দেখুন, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না। আজকের বিজেপি অনেক বড় কথা বলেছিল, কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। মধ্যপ্রদেশের মানুষ তারা প্রমাণ করেছে, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ প্রমাণ করেছে। আর যারা কথা বলছে তারা মিথ্যা নিয়ে থাকবে, অপপ্রচার নিয়ে থাকবে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদের পার্থক্য।